আম্মা জান ফাতেমা আঙ্গুলটা উঠাইয়া কয়, আল্লাহ তোমার কাছে জানতে চাই আমার আব্বার উম্মতেরা এত কষ্ট কেন? বিচার যদি করো তাহলে আমি ফাতেমারা দিয়া শুরু করো, আমি তোমার কাছে বিচার চাই। জুমার দিন, জুমার পরে আমার ছেলে শিশু আসগর, যার অপরাধ নাই, কথা বলতে পারে না, 3 দিন পর্যন্ত পানি পায় নাই, বুকে জড়ায়া একজন নয়, 2 জন নয়, 22,000 সৈন্য ফোরাতের ওই পারে দাঁড়াইল। আমার হুসাইন কেঁদে কেঁদে কয়, কে আছে আমার নানার উম্মত? এমন কেউ কি নাই? আমি হুসাইনের ছেলের বুকে পানি দিতাম, একটা ফোঁটা পানি যদি আমার ছেলেরে দাও, আমি হুসাইন জবান দিয়া কইলাম তোরারে সারা জান্নাতে যাইতাম না। এজিদ বাহিনী ঘোষণা দিল, হুসাইন আজকে তোর জন্য পানি নাই, পানি যদি নিতে হয় ঈমান বিক্রি করা এজিদের নামে বায়াত করাও। হুসাইন কয় অসম্ভব, আমার নানার নামে বায়াত হতে হবে, এই জন্য বলে বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহু আকবার কর। আম্মা জান ফাতেমা তুজ জাহরা আল্লাহর কাছে বিচার চাইলেন, ওগো রব, ওগো মালিক, তুমি সব দেখো, সব জানো, তুমি তো পারলে সব কিছু করতে পারো। আজকের এই দিনের পরিস্থিতির জন্য আমি তোমার কাছে বিচার চাই। আসগরের পানি নাই, 3 দিন পর্যন্ত মুখে পানি পায় নাই। শিশু আলী আসগর বয়স মাত্র 6 মাস, কথা কন না। এই 6 মাসের ছেলের বুকে লইয়া হুসাইন যখন ফোরাদের পাড়ে দাঁড়াইল, ইরে ওদিন সাক্ষী হয়ে গেল, ইতিহাস হয়ে গেল। ফুরাদের পানি আল্লাহর দরবারে সাক্ষী দিব। আপনারা ইতিহাস জানেন, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ ফিত্তরাজের দিয়া লোটার ভিতরে পুরা আয়না সাগরে পানি ঢুকাইছে, কথা কথা। ইরে খাজা যদি আতায় রাসূল বেলায়েত প্রাপ্ত হইয়া লোটার ভিতরে যদি নদীর পানি ঢুকাইতে পারে, 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন যদি ওই কারবালার প্রান্তরে আল্লাহর কাছে হাত তোলা দিয়া কাঁদতো, সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করতো কি করতো না? জোরে বলেন, করতো কি করতো না? হুসাইন বুকে জড়ায়া তারার একটা কথাই বলছে, এতগুলা মুসলমান, আদত কি তোমরা কালিমা পড়ো নাই? কালিমা যদি পড়ে থাকো, আমার এই অপরাধ ছেলে, শিশু ছেলের অপরাধটা কি আমার তোমরা জানায়া দাও। যদি আমার বিশ্বাস না করো, আমার ছেলের নিয়ে একটা ফোঁটা পানি খাওয়াইয়া দাও, যা করার আছে আমার সাথে করো, আমার ছেলের কষ্ট দিও না। 3টা লোক কথা শব্দ না শুনে কয়, পানি দিতাছি। এ কইয়া তীর যখন নিক্ষেপ করছে রে বাবা, আসগরের গলা দিয়া 2টা পিছন দিয়া বাইর হয়ে গেছে। তীর বাইর হইতে দেরি হুসাইনের 2টা হাত রক্ত লাল বর্ণিত হইতে দেরি না। পানি রক্তগুলা উপরের দিকে নিক্ষেপ করে কয়, আল্লাহ তুই সাক্ষী হইয়া যা, এই রক্তের প্রতি ফোঁটায় ফোঁটায় নানার উম্মত রে সারা জান্নাতে যাইতাম না। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, পাপী তাপী উম্মতের কারণে রে বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, পাপী তাপী উম্মতের কারণে রে। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। খারাপ লাগতেছে আপনাদের? এবারে গলা কাটা লাশ, ছোট বাচ্চা শিশু আসগর খেলোয়া, হুসাইনের চোখে পানি নাই। আল্লাহু আকবার। ছেলের জন্য কাঁদে না, কাঁদে শুধু উম্মতের জন্য। আর আমরা যদি কেউ এখন মাইর দেয়, আব্বা কয়ে দমুর দিমু, কথা কন না, কাঁদে গুলি লইয়া যদি মাথায় ধরে কমু আমার ইসলামের দরকার না, আমার আব্বা আমার বাঁচান, কথা কন না। এরপরে ফতুয়া দিব কি, কবু জান বাঁচান ফরজ, কিন্তু ইমান বাঁচানো কি, কথা কন না। ইমান বাঁচান কি? জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না।
ও আমার হাটিলার বাবারা, আমার মুর্শিদ আমার দয়াল জালালি এটা শিখাইছে, কারণ ইমান ব্যতীত আমলের কোনো দাম নাই। এখন আমরা দেশের আহলে কবিশেরা ফতুয়া বাইর করছে আন্ডা খাওয়া যায়, কদিন পরে কইব রক্ত খাওয়া যায়, কুত্তা খাওয়া যায়, কথা কন না। কারণ এরার কাছে এগুলা কি, এরার ওয়া শূন্য শূন্য কিছু লোক আমল করে কি করে না, জোরে কোন করে কি করে না। কারণ নবী বলছে উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী। আব্বা হুসাইন কলিজার মধ্যে আজগরের লাশটাকে লইয়া দৌড়াইয়া গোড়া দিয়া গেলেন তাবুর মধ্যে। মা উম্মে হানি একটু লক্ষ্য করেন, ও বাবা মা সাহারা বানু হুসাইনের বিবি দৌড়াইয়া আসছে। হুসাইন বুকের মধ্যে হাত দিয়া কয়, বিবি গো একটা ফোঁটা চিল্লাইবা না, কাঁদবা না, হাউ মাউ করবা না। আমার নিজের চোখে আমি দেখতেছি আমার নানা আমার সন্তান রে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। জয়নব বন্ধুরাই আসছে, আয়সা ভাইয়া কি করলা কি করলা, তোমার এই আমার এই বাগিনাটারে কে শহীদ করে দিল? ভাইয়া আজগরের অপরাধটা কি ছিল ও ভাইয়া? ভাইয়া রে ও ভাইয়া আজগরের কি হয়েছে, গলা কেন কাটা দেখা যায়? ইরে লক্ষ্য করেন হুসাইন কয় আর দেরি নাই, বালু খনন কইরা বাবা আজগরে দাফন কইরা। মা জয়নবের হাত ধইরা কয়, জয়নব ও আমার বোন, আমি তোরে বলে আমার আব্বা জানের জুলফিকার তলবারটা আমার হাতে দিয়া দে। জনম রে নানা জানের ফাকরি মুবারকটা মাথায় লাগায়া দে। ও জয়নব তাড়াতাড়ি আমার নানা যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছে আমির হামজার লোহার পোশাকটা আমার গায়ে পরাইয়া দে। জয়নবের হাতে ধরে কয়, জয়নব বিদায় আমার দে, আমি চলে যাইব, আর টিকা যাইব না। জয়নব কয়, ভাইয়া আপনারে কার হাওলা করে দিয়া যাইবা, কার কাছে আপনারে রাইখা যাইবা? আল্লাহু আকবার বলেন। জয়নব এই কথা বলতে দেরি ইমাম হুসাইন উপরে দিয়ে তাকায়া কয়, আল্লাহর হাওলা করলাম, আল্লাহ আছে, আল্লাহ তোরারে দেখবো। তবে বল আমি হুসাইন এই মুহূর্তে তোর দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হইল, তুমি আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে দেখা চিল্লাইয়া হাউ মাউ করে কাঁদবা না, চুল ছিড়বা না, কাপড় ছিড়বা না, বুকে থাপড়াইবা না। আর হলো আমার এই হত্যার শহীদের জন্য বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়, ইরাক নয়, কোন রাষ্ট্রের প্রধানের কাছে যাইও না, আমার বিচার দাখিল কারো কাছে কইরো না, কারণ আমার বিচারের দরকার নাই। একবার বিচার হবে, ওটা হলো হাসরের ময়দান। যদি কখনো নানার কাছে যাইতে পারো, ওই 3 দিনের নালিশ গুলার কথা বইল। হাদিস শরীফে আছে, বাবা জয়নাল আবদিন অসুস্থ ছিল, জয়নবের কাছে কইয়া চলে গেলেন সোজা মা উম্মে কুলসুমের হুজরার মধ্যে। হুজরা মানে কি তাবুর মধ্যে। তাবুর মধ্যে যায় দেখে জয়নাল আবদিন উরাদের মধ্যে মাথা লাগায় অসুস্থ অবস্থায় উঠতে পারে না। হোসাইন যাওয়ার কারণে এইভাবে লাঠির মধ্যে বদ দিয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া আব্বার জরে কয়, আব্বা আমার নিজ চোখকে আমি দেখতেছি এই কারবালার ফান্তরে আলী আকবর শাহিদ আছে, ঘুমায়া রয়েছে। আমার নিজের চোখে আমি দেখতেছি আলী আকবর শাহিদ আছে, আবদার সালামদার শাহিদ আছে। আপনি আমারে হুকুম করেন, আমিও তাদের সাথে শরীক হইয়া নানার উম্মতের জন্য জীবনটা কোরবান কইরা দিবা। বাবা জয়নাল আবদিন বুকের সাথে হুসেন জড়াইয়া কপালে চুমা গালে চুমা দিয়া কয়, আব্বু কি কথা আমার তুমি শুনাইলা? তুমি যদি চইলা যাও আমার এই বংশের মধ্যে কে প্রদীপ জ্বালাইব, কে প্রদীপ ধরে রাখবে? তোমার
দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে পৃথিবীর মধ্যে, খবরদার তুমি যাওয়া লাগবে না। জয়নাল আবদিনের হাদিস শরীফে আছে, জীবনে জয়নাল আবদিনের চেহারা হাসি দেখা যায় নাই, কখনো তিনি হাসে নাই। কেন হাসে নাই? জয়নাল রে, যদি কখনো নানার কাছে যাও, মদিনা শরীফ গেলে খবরদার, আমি তোর আব্বাজান ওসিয়ত করলাম, কারো ঘরে আগে যাইবা না, কারো বাড়িতে উঠবা না, সরাসরি আমার নানার কদমে যাইবা। কারো কাছে নালিশ দিলে নালিশ ফাইতালা, বিচার ফাইতালা, আমার নানা জানের কদমে যাইয়া এই তিল দিলের কষ্টগুলার কথা বইলা দিও। আব্দুল্লাহ ইবনে মালিক শ্রেষ্ঠ মুফতি তিনি ছিলেন। তিনি খানা খাবার সাথে ডাল্লা দিয়া চক্ষু বন্ধ করে দেখতেছে, আমার কাবলিওয়ালা নবীর দাড়ি মুবারকে বালু দেখা যায়, শরীর গুলার মধ্যে রক্ত লাগালো, হাতের মধ্যে রক্ত টপটপায়া পড়ে রে। নবীজি মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আব্দুল্লাহ ইবনে মালিক দৌড়াইয়া কয়, নবী গো, জীবনে আপনার চোখে পানি দেখি নাই, দাড়ি মুবারকে বালু দেখি নাই, শরীরে কাদা কাদা রক্ত মাখা বালু আমি দেখি নাই, আপনার এই অবস্থা কেন দেখা যায়? আমার নবী কেঁদে কেঁদে কয়, আব্দুল্লাহ ইবনে মালিক রে, মক্কাবাসীর জ্বালাইয়া দে, আমার হুসাইন আর দুনিয়াতে না। আমরার দেশের ওয়াহাবিরা কয় নবী নাকি কিছু জানে না। আরে আমার নবীজি আগে মক্কাতে খবর জানায়া দিলেন, আল্লাহু আকবার কর। আর নবীরে দেখলে নবী সুর শয়তানে ধরতে পারে না। 3 দিনের কষ্ট ইতিহাসে দেখলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর কসম, আমি জালালের কথা না শুনে নেন, আমার নবী কয়, যারা সোহাদায়ে কারবালার আলোচনা শুনে মাসি পরিমাণ চোখের কোটায় পানি আনতে পারবো, ওই পানিটায় তারে আমার কদমে নিয়ে আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমি আগে বলেছি বড় ভাইজান আসবে, আমি ছেড়ে দিব, আমার কষ্ট হচ্ছে। আমারা বলছে সোহাদায়ে কারবালার কথা, আমি কারবালার মূল কথা আরো আছে। ইমাম হুসাইন কি, আহা, আপনারা তো জানেন না, আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে যে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, হাসাইনকে এমন পাওয়ার দিয়েছেন, ওনারা 2 ভাইয়ের তদারকিতে হাসরের ময়দানে ওনাদের সিগনেচার ছাড়া যত বড় বাদশা প্রেসিডেন্ট ঢুকার মতো রাস্তা নেই। আর হাসরের কঠিন ময়দানে প্রেসিডেন্টের দিকে নবী চাবে না, বাদশার দিকে চাবে না। হাজীগঞ্জ বাজারে সবচেয়ে বড় সম্পদওয়ালা যে, ওর দিকে নবী চাইবে না। আল্লাহর কসম, ওরা রাসূলের আশা পড়ে থাকবে, নবী গো আপনি সুপারিশ না করলে আল্লাহ আমাকে নাজাত দিবে না। আমার নবী কয়, নট, তোদের দিকে চাওয়ার সময় নাই। যারা আমার হুসাইনের প্রেমে মাসি পরিমাণ পানি এনেছে, আমি আজকে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তো ওই আজকের এই যে আয়োজনটা করেছি, এই বিলাল ভাই একটু ধরে তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে পড়েন না, কারণ আপনাদের এশকের উপরে আমার আলোচনা, কথা কোন ঠিক কিনা? আশেক যত বেশি হবে ওয়াজ তত আসবে, কথা কোন ঠিক কিনা? এখন ইমাম হুসাইনের কথা শুনে নেন। মা জয়নব তিনি কে? নবীজির তিনিও নাতিন। আল্লাহু আকবার কর। জয়নবের কাছে ডাক দিয়া কয়, জয়নব, ও জয়নব, আমি জানি আমি শহীদ হইয়া যাবো। আল্লাহু আকবার কর। আচ্ছা বলেন তো, একটু আমার দিকে লক্ষ্য করেন,
যথেষ্ট তাবারক আপনাদের জন্য করতেছে বাবা। কি করবেন, এক রাত্রে অর্গুমা যদি না থাকতে পারেন, সারা রাত তো আর মাহফিল হবে না, আমার সময় শেষ। ভাই আসবে, আমি ছেড়ে দিব, শুনে নেন। মা জয়নব রে ইমাম হুসাইন বলে, জয়নব রে আমি জানি তারা আমারে শহীদ করে দিব, বোন শহীদের পরে তারা শান্তি পাবে না, আইসায় আমার শরীরের পোশাকগুলা খুলে ফেলবে। জনব জনব রে, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে 120টা ছিল তীরের আঘাত, 33টা ছুরির জখম। হুসাইনের শরীরের মধ্যে বল্লমের গায়ে ছিল 21টা, শরীরটা পুরা জাজরা হয়ে গেছে। এই দুষ্ট এজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, তাদের মায়া লাগে নাই। একটা মানুষ মরে গেলে তার সাথে আর শত্রুতা থাকেনি। কথা কন না করি, আমি মরে গেলে যতই আমার দুশ্মনেরা হাজার হইলেও তারা গালি গালাজ করবে, কবি বনটা চলে গেছে, এতটুকু পর্যন্ত শত্রুতা। কিন্তু বলন তো মৃত্যুর পরে, এন্তেকালের পরে আর কোনো শত্রুতা থাকেনি। কিন্তু দেখেন এজিদ বাহিনী টাকার লোভী কত। এরা হলো আহলে হাদিস আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, রিয়াল পায়া, ডলার পায়া, এরা ফতুয়া সাপ্লাই করতে দেরি হয় না। এখন কইবে একটা, পরে কইব আর একটা, এদের মুখের কোনো ঠিক নাই। যেমন এই আহমদুল্লাহ কয়েকদিন আগে বলছে নবী 40 বছর আগে নবী ছিলেন না, তারা ফাইলে আমি ফাতলা জুতা দিয়া ফিরতাম। কত বড় বেয়াদব! নবী বলে কুনতু নাবিয়াও ও আদম বাইনাল মাই ওয়া তিন। ব্যাকল রে, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, আমি তোদের নবী তখন নবী ছিলাম। একটু খেয়াল করেন, মনোযোগ। এবার কি করলেন মা? ও বাবা লক্ষ্য করেন, জয়নব রে কইছে, জয়নব আমার দেহের মধ্যে তারা গোলা চালাইবে, শরীর থেকে মাংসগুলা জর্জরিত হইয়া পড়ে যাচ্ছে। হুসাইন, ইমাম হাসাইনকে যখন শহীদ করছে, মদিনার মধ্যে তারা বিভিন্ন রকমের লোক লাগায়া, একটু খেয়াল করেন, মাইমুনার দিয়া, ওই মা বিয়ার সফরে এই দুষ্ট শয়তান, দুষ্ট জাহেল কি করছে জানেননি? তখন হুসাইন চাইছিল ওখানে যুদ্ধ করার জন্য। হযরত আবু হুরায়রা হুসাইনের হাত ধরে কয়, খবরদার, আপনার নানা কইছে মদিনা নিরাপদের জায়গা, মদিনা কোনো যুদ্ধ চলবে না, আপনি এখানে যুদ্ধ করেন না। কয় না, আমার ভাইয়াকে নানার পাশে শোয়াইব। তারা শোয়াইতে দেয় নাই। ও বাবা লক্ষ্য করেন, একটু মনোযোগ। কেন কথাটা বললাম? হুসাইন ওই রাত্রে ওনারা দাফন কইরা জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন কইরা, বাকির মধ্যে দাফন কইরা মক্কার দিকে যখন আসলেন, প্রতিমধ্যে ওই আব্দুল ইবনে আব্বাসের সাথে দেখা হইছে। আব্দুল ইবনে আব্বাসকে, আপনার ভাই হুসাইনকে ছাড়ায় নাই, আলীকে ছাড়ায় নাই, আপনি মদিনায় ফিরে যান, কুফায় যাওয়ার দরকার নাই, ওখানে কুফাবাসী তারা বালা না, তারা আপনার আব্বার সাথে বেঈমানি করছে, আপনার সাথে করতে দেরি না। হুসাইনকে হবে না, নানা আমারে বইলা দিছে আমি আসতে হবে, উম্মতরে রক্ষা করতে হইলে, উম্মতরে নাজাত করতে হইলে আমি হুসাইনের রক্ত কারবালায় দিয়ে আসতে হইবা। ওই ইমাম হুসাইন যদি আমাদের জন্য রক্ত দিতে পারে, আমরা কি দিলাম, আমরা কি দিলাম হুসাইনের প্রেমে। আমরা বলেন তো, হুসাইনের প্রেমে আমরা নবীর মহাব্বতে আজকের এই মাহফিল যেহেতু হয়েছে, আমরা হুসাইনকে চাই কি চাই না? নবীকে চাই কি চাই না? হুসাইন যদি নানার কদমে পইরা কইতে পারে, নানা ভাই বিদায় দেন, বিদায় দেন, আমি জানি আপনি দেখেন, আমি আপনারা দেখি, নানা ভাই উম্মতের জন্য বিদায় দেন। হুসাইন এটাও গজলের মধ্যে আমরা যে বলি, ওরে আখিরি সালাম লঙ্গো ওহে নানা জান, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। ওরে কারবালার ময়দানে গেলে আমার গলা কাটাইবে, ওরে আমার গলা কাটাইবে কত বেঈমান শয়তান। আখিরি সালাম লঙ্গো ওহে নানা জান। একসাথে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান ফাতেমা কয়, আল্লাহ আঙ্গুলটা যদি নামাইতে হয় বেলা হিসাবে কোনো হিসাব নাই,
যারা এই নানার উম্মত সরিষা পরিমাণ ঈমান নিয়া হুসাইনের ভালোবাসা যদি আজকে নিয়া হাসরের কঠিন ময়দানে নাফসি আল্লাহ বলে যেই ব্যক্তি কাঁদবে তার কপালে দেখা যাইব হুসাইনের মহব্বত কতটুক। তার যতক্ষণ জান্নাতে না দিবা আমি খাতুনে জান্নাত ফাতেমা আঙ্গুলটা নামাইতাম না। আল্লাহু আকবার বলেন। ওই ফাতেমা জিনার কথা বললাম, আম্মা জানেনা শুনবেন। ইমাম হুসাইনের ভালোবাসা নিয়া কঠিন হাসরের কথা চিন্তা কইরা, কবর ঘরের কথা চিন্তা কইরা দুনিয়ার ঘর বাড়ি সব থাইকা যাইব, লেকিন আপনি থাকতে পারবেন না। থাকা জায়গা আসেনি। তোমার কথা কন না ওরে পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেই জায়গায় যাইবেন ওই জায়গার চিন্তা করেন হুসাইনের ভালোবাসা নিয়ে। একজন লোক আমি আপনাদের কাছে চাই, বেশি দরকার নাই যে হুজুর জালালি হুজুরের স্মরণে হুসাইনের প্রেমে পড়া আর রাখতে পারলাম না, আমার পকেটে 500 টাকা আছে, আমি 500 টাকা শরিক হইলাম, অথবা 1000 টাকা আছে 1000 টাকা শরিক হইলাম, অথবা 200 টাকা আছে 200 টাকা শরিক হইলাম। এরকম একজন লোক যার কাছে যা আছে একটু নগদে, একজন লোক সর্বপ্রথম হাত তোলা দিবেন। আসেননি এরকম প্রেমিক বাবা? 100 হোক 200 হোক 500 হোক, তৌফিক অনুসারে একটা লোক অন্তত হাত বাড়াইয়া দেন। আমি চাই আল্লাহর ওয়াস্তে নবীর মহাব্বত হুসাইনের নামে কোরবান করা। গাউসে পাকের প্রেমে একজন প্রেমিক পাগল চাই। কে আছেন এরকম সাবাসী লোক যে হুজুর আমি 500 টাকা জালালের প্রোগ্রামে শরীক হইলাম হুসাইনের নামে, আল্লাহ জানা ইমাম হুসাইনের প্রেমে আমারে রসুলের দিদার নসিব করাইয়া দেয়। নবীর দিদার যার নসিব হইব, আল্লাহর কসম আল্লাহ কয় 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইব। আমার ভাই জানে তো নাকি জাকির হোসেন ফির ভাই আল্লাহর ওয়াস্তে নবীর প্রেমে হুসাইনের নামে নগদ মাহফিলে দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মানসা পূর্ণ করো। ভাই জাকিরের জীবন গুনাহ খাতা মাফ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো। আল্লাহ এই দানের উসিলায় আমার মুর্শিদের খাস্তাবাজ্য ফয়েজ দিয়ে অন্ধকার কলম মদিনা আয়না বানায় দাও, নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। সবাই একসাথে বলেন আমিন। ওই পিছনে একজন আছে, আমার বাজানের টাকাটা একজনে নিয়ে আসো। আচ্ছা ইনশাল্লাহ বলবো, আপনারা রেডি রাখেন, ক্যামেরা ঠিক রাখেন, ইনশাল্লাহ হবে। ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, বল সবাই বলে এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, তুমি আওলাদে রসুলে, তুমি আওলা, সবাই বলেন তুমি আওলাদে রসুলে, তুমি দেখেন মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। আল্লাহু আকবার কর, সবাই বলেন আমাদের কোনো আমল নাই, মাগো তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। আহা যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূলে, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, মাগো এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে, তুমি আওলাদে রাসূল, তুমি। যাক আমার বাবাজি কেটা দিছে 200 টাকা মাগো আলী আক্কাস পাটোয়ারির চোখের ফানি টলমল টলমল করতেছে। আল্লাহু আকবার। প্রেম আছে ওনার ভিতরে, যে প্রেম আছে তো একটু ওনার ভিতরে যে প্রেম আছে, আচ্ছা বলতেছি ওনার ভিতরে যে প্রেম আছে এতে কোনো সন্দেহ নাই। আমি চাইও রয়েছি চোখের ফানি পড়তেছে, আল্লাহর কসম চোখের ফানি আমার নবীর কদমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবী ধন সম্পদ এক ফাল্লায় দিবেন, ইমান আরেক ফাল্লায় দিবেন। ধন সম্পদ ইমানের জাররা পরিমাণ গুড়ার কাছে যাবে না, কথা কর না।
ইমানে টাকা দিয়ে কি ইমান পাওয়া যাবে? সম্পদ দিয়ে কি ইমান ওলা হওয়া যাবে? ইমান হতে হবে নবীকে ভালোবাসতে। কথা কোন ঠিক কি না? ওই নবীর আওলাদকে ভালোবাসা। উনি 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চোখের ফানিটার উসিলায় নবী দিদার নসিব করো, জীবন গুনাহ খাতা মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, ছেলে সন্তান পরিবারে জামিনদার হয়ে যাও সকল না আমিন। মাশাআল্লাহ, মুরিব্বি আমার আব্বা জান আলী আক্কাস সাহেব, কত সুন্দর নাম। আলী আক্কাস সাহেব নগদ দিলেন 200 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মাশাআল্লাহ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ মক্কা মদিনা যাত্রী বানায়া দাও, নবী না দেখায় কবরে ডাক দিয়েন না। আল্লাহ তোমার কাছে মানা চাই, এই দানের উসিলায় মাওলা ঘুমের ঘরে রাসূলের দিদার দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করা কন্যা আমিন। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আহলে হাদিস বুঝবি, নিজে তো ধ্বংস আর মানুষের ধ্বংস করস। কথা কন না কা বুঝবা, ওই পরকালে রাসূলের কদমের সামনে যায়া বেলবেলাইয়া তাকাইয়া থাকবা, নবীর দিদার হবে না, নবীর সুপারিশ নসিব হবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? তাহলে গাউসে পাকের প্রেমে আর কি আছেন 200 টাকা দিতেন। আব্বা রাগ করেন না, যদি থাকে পকেটে একটু ফাটাইয়া দেন, কারণ এই বিল্লাল তো একা মানুষ, গরিব মানুষ, এমন না শিল্পপতি না, একা সম্ভব না। একটা মাহফিল করা অনেক কষ্ট। আমি আজকে যদি মাহফিলটা ধরছি সিলেটের জমিনে হইতো তো এরকম না, ফার্স্টটা মানে প্যান্ডেল লাগতো, মানুষ দৌড়ে আসতো, কিন্তু আপনাদের হাটিলা শুধু নাক সজাগ রাখছে তাবারক সাল লাগিয়া। কথা কন না, তাবারকের গন্ধ ভাইব ফুলটা ফাল্টি নিজের তারা লই ফ্যাটের তারা লই পারে না যে চলে যেত। আর খানা কয়দিন খানা ফ্যাটে ময়লা হইয়া যায়। কথা কন ঠিক কিনা? আমার বিশেষ করে এই রাফায় মদিনা মাইক, আল্লাহ তার জন্য সবাই দোয়া করে, তাহিরি ফাগলাও দোয়া করে, আমি দোয়া করি, মোবারক ভাই দোয়া করে, সব বক্তা তার জন্য দোয়া করে। কেন জানেন? সে যদি ওয়াহাবি হইতো একটা মানুষও দোয়া করল না। সুন্নি তো সুন্নি, আরো প্রত্যেকটা মাহফিলে সে দান করে। তার বাড়ির মাহফিলেতে 50,000 টাকা একলা দিয়েছে। আমি শুনে তো আশ্চর্য হয়ে গেছি যে আসলে দুনিয়াতে মানুষ কিনে চায়, সব চায় ব্যবসা, ফেটের দানটা। কিন্তু এই ফাগলারা ব্যবসার পাশাপাশি সুন্নিয়ত প্রচারের স্বার্থে সকল জায়গায় দান করে। আল্লাহ রাফায়েত আমার এই বাবাটা নগদ মাইক সার্ভিসের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য নয়, শুধু নবীর দিদারের আশা হুসাইনের নামে কোরবান করলেন 200 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তার এই মাইক সারা আমাদের সারা বাংলাদেশে প্রচার করে দেন। আব্বা আম্মার হায়াতে বরকত দিয়ে দেন, তারা মক্কা মদিনা যাত্রী বানিয়ে দেন, নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করে দেন। সবাই একসাথে বলেন আমিন। আর আপনাদের মধ্যে কি আছে আরো 200 টাকা দেওয়ার জন্য? আমার অনুরোধ যেহেতু করছে এই জন্য ফাঁকা ফাঁকি গজল কই, কারণ গজল হলো ইমানদারের খোরাক। কথা কন ঠিক কিনা? এবার আসেন আমার ভাই আল্লামা মোবারক হোসেন জালালি হুজুর কেবলা, উনি একটা গজল বলেছেন। কি বলেছেন? এই গজলটার তাহকিক আমি আজকে বলে দিচ্ছি। অনেকে আছে এটার তাহকিক বোঝে না। কিছু আমাদের সুন্নি আলেম আছে, ইটা আলেম হইছে, আসলে তাদের মধ্যে মারাফাতের কোনো জ্ঞান নাই। মারাফাতটা বুঝতে হবে, তারা শরীয়ত লই আছে, শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে মারাফত, মারাফতের পরে হাকিকত। এই 4টা আলেম না হলে আপনি আলেমের কাতারে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই মোবারক জালালি বলেছে যে গজলটা, আমি এটা পরে বলবো, আগে আমি আরেক গজল বলবো যেটা রেফারেন্সে আমি ওইটা রেফারেন্স দিব। আপনারা বলেন হে রাসূল তোমায় ভালো